আমার ছেলেকে যেভাবে রক্ত হত্যা করছে, আমি রক্তের বদলা রক্ত চাই, আমি রক্তের বিচার চাই, রক্তের বিচার চাচ্ছি আমি। হঠাৎ করে আসি দেখে যে এরা আমাদেরকে আসি এলোপাতারি যারা পাইতেছে মহিলা সহ আমাদেরকে কোবাইতেছে। ওদের হাতে দেশীয় অস্ত্র ছিল, তারপর লাঠি বাঁশটা সেগুলো নিয়ে আসি, মহিলা সহ যাদেরকে পাইছে সবাইকে মারধর এবং আমাদের ঘর ভাঙচুর করছে। চট্টগ্রামের হালিশহরস্থ বি ব্লক এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রুবেল ইকবাল সহ বেশ কয়েকজনকে গুরুতর আহত করেছেন একই এলাকার কাজী নুরুল হক বাবু, শ্যামল, বাহাদুর, তাসফি, নাজমুল, মনা, তাহের সহ একটি সংঘবদ্ধ দল। আহত ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছেন আহতের স্বজনেরা। ভূমিহীন আমরা, নদী ভাঙ্গা, আমাদের মাথা গুজার কোনো জায়গা নাই। আমরা ওইখানে জায়গার উপরে দখলে আছি হারুন মাঝির কলোনিতে। আমি হারুন মাঝির মেয়ে, কন্যা সন্তান জরিনা। আমাদের পার্শ্ববর্তী বিল্ডিং এলাকারা ওরা কি করছে, লেখত হাজি আওয়ামী লীগের মানুষ মোশারেফ হোসেন ডিপটির ছেলেকে টাকা খাওয়ায় 2 লাখ টাকা হল 7-এ 2 লাখ টাকা ভাঙ্গি নিছে, যে বাগযোগ করে নিছে, যে আপনারা তদন্ত করলে পাবেন। তো এখন এই জুয়ান মাইয়াদেরকে টানাটানি করি, ওরা ভিতরে ঢুকে মারতাছে। জুয়ান মাইয়ারা আছে, ওই আমাদেরকে মারতেছে আর কি। এই তো যে ওনার মেয়েদেরকে। ছেলে আসি বাধা দিতে কেন? ছেলে নাস্তা আনতে যায়, তো এরা কয় চাচু বাঁচাও বাঁচাও। এখন ছেলে ঢুকি যখন বাঁচাইছে, ছেলে কইছে এই তোরা কারারে, তোরা নাম চালের টিকা, তোরা কোবাইস না, এখানে মুরব্বী আছে, অনেকজন আইছে, এরা প্রায় 18 জন। পোলাপাইন আইছে। 6 অক্টোবর বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে অংশগ্রহণ করেন হালিশহর এলাকার বিভিন্ন পর্যায়ের বাসিন্দারা। আমার মামি জরিনা আমাদেরকে দিয়ে গেছে জায়গাটা অনেক আগে, তো আমরা গরিব মানুষ ওখানে দীর্ঘদিন থাকতেছি। তখন আজকে হঠাৎ বাবু আসি বলতেছে এর টাকা 20,000 নাও, তুমি এই মাসে ঘর সারি যাবা গা। তা আমার জন্য স্ট্যাম্প বাইর করছে। তো আমি বলতেছি আমি কেন টাকা নিবো, আমি কি আপনার থেকে টাকা দাবি করছি? ওরা বলতেছে তুই টাকা নিবি না নিবি বল, না নিলে তোর 1 তারিখে তোর বাসার মাল সামান যা আছে সব আমরা ভাঙ্গি গুঁড়া করে দিব। হামলা করছে নাজমুল, শিমুল, আবার আরও ওদের ছেলেবেলা অনেকগুলো আছে। তো আমি চাচ্ছি এই খাসের জায়গা মালিক থাকলে একমাত্র সরকার আছে, এটা কোটি কোটি টাকার মালিক, এটা কেন এই জায়গা দাবি করবে? 40 বছর 45 বছর আমরা ওখানে বসবাস করি, সেটার পরিমাণে আমরা তাদের কাছ থেকে কারেন্ট ব্যবহার করছি, পানি ব্যবহার করছি, সেটার উচিলা এখন এরা আমাদেরকে অত্যাচার করতেছে, বলতেছে কি জায়গা দাবি করতেছে, বলতেছে সেটা ওনাদের জায়গা, এখান থেকে আমাদেরকে বলতেছে চলে যাইতে। এখন আমরা কি করব? আর আমরা না পারতে আমি বলছি যে আমরা যাব না, আমরা এখানে থাকবো, এটা আমাদের জায়গা। যে আমাদের উপরে হামলা করছে, এখন আমার পাশের ভাইয়েরা আমাদেরকে সাহায্য করতে আসছিল, মানে এটা মিটমাট করতে আসছিল যে ওনারা কেন হামলা করতেছে এটা জিজ্ঞাসা করতে আসছিল। সেজন্য আমাদের এলাকার ভাইদেরকে পিটায় রক্তাক্ত করছে, ধামা দিয়ে কুবাইছে, থানায় মামলা করছে। আমরা থানায় গেছি, আমাদের মামলা নাই। এটার জন্য আমরা বিচার চাই, উপযুক্ত বিচার চাই। ঘটনা হয়েছে যে আপনার হালিশহরের বি ব্লকে, আমরা দীর্ঘদিন আমাদের জন্মস্থান হালিশহর, আমি গাড়ি চালায় ভাত খাই, আমাকে অনেকবার হুমকি দেওয়া হয়েছে। আমি মোশাররফ হোসেন ডিপটি, ওনার ছেলে শ্যামল, আমাদের পার্শ্ববর্তী বাবু, ওনা আওয়ামী লীগ করে আসে, লেখতাজির ছেলে বাবু, এই বিএনপির নেতা শ্যামলে টাকা নিয়ে আমাদেরকে ওই জায়গার দখলের জন্য আমাদেরকে অনেকবার বলে যে চলে যাওয়ার জন্য, আমরা জায়গা দখল দিই না, আমাদেরকে হুমকি দেয়। হুমকি দেওয়ার পরের দিন আমি দেখতেছি যে আমার ছোট ভাইদেরকে ওখানে ওরা জায়গা দখল নিতেছে, ঘর দুয়ার অনেক মারধর চলতেছে। আমি যে এরে বাবুকে বললাম যে বাবু তোরা এগুলো কেন করতেছ, বলার সাথে সাথে আমাকে মাথায় কোপ মারে। তো শ্যামল ওর লিডে পুরা পোলাপানে আসিয়ে ঘর দোর ভাঙচুর করে আমাদেরকে কুপিয়ে আমার ওর জায়গা দখলের জন্য। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি জায়গা দখল নিতে অসহায় বস্তিবাসীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনার সুষ্ঠু বিচার কামনা করেছেন মানববন্ধনে আসা আহতের স্বজনেরা। আমরা পুলিশ প্রশাসন ভাইয়ের কাছে বিচার চাই, সেনাবাহিনীর কাছে বিচার চাই। ওদেরকে যখন অত্যাচার করে মারতেছে, আমার হাজবেন্ড ছুটাতে গেছে, এই জন্য আমার হাজবেন্ডকে সন্ত্রাসীগুলো এভাবে আতালে পাতালে চাপাটি দিক কোবাইতেছে, আমরা এর বিচার চাই। তারপর আমরা থানায় আমার হাজবেন্ডকে নিয়ে গেছি, আমাদেরকে থানায় অ্যালাউ করে না, বলতেছে আপনারা মেডিকেল করে আসেন। মেডিকেল করে আসার পর আমাদেরকে ওসি সাহেব বলছে তোমাদের মামলা হবে না,
তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের মামলা নেওয়া হবে না। না নেওয়াতে আমরা বাসায় এসে গেছি, আমাদের বলছে আমাদের মামলা হয়েছে, ওরা উল্টা আমাদের মামলা থানায় আমাদের মামলা নেয় না, ওদের মামলা থানায় নিছে। আমরা এদের শাস্তি চাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন জরিনা বেগম, রুবেল, শাহজাহান, জাকির হোসেন, লিটন, মঞ্জুর হোসেন সহ ভুক্তভোগী পরিবার ও অন্যান্য এলাকাবাসী। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।